আলোচনার জন্য রাজ্যের দল তৈরি আছে। পঞ্চায়েত দপ্তরের সচিবের নেতৃত্বে দুজন অফিসার কেন্দ্রের অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্য প্রস্তুত, কেন্দ্রকে তা জানিয়েও দেওয়া হয়েছে। উনি কি বলছেন জানেন না, খোঁজ নিচ্ছেন। পাল্টা দাবি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। আপনারা একবার জানিয়ে রাখবো, রাজ্যের তরফে সাধ্বী নিরঞ্জনের তরফে যখন দাবি করা হচ্ছে, আগে যে সিদ্ধান্ত হয়েছিল মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বৈঠকের পর এই নিয়ে আলোচনা হবে, নোডাল অফিসার নিয়োগ করা হবে। সাধ্বী নিরঞ্জনের দাবি, এই নিয়ে কেন্দ্রের তরফে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। রাজ্যের তরফে যদিও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, রাজ্যের তরফে কোনো অফিসারের কথা বলা হয়নি। উল্টো দিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর দাবি যে তিনি এবং রাজ্যের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, দুজন অফিসার কেন্দ্রের অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তাকে, এবং রাজ্যও প্রস্তুত রয়েছে, এটা কেন্দ্রকে জানিয়েও দেওয়া হয়েছে। প্রদীপ মজুমদারের এই বক্তব্যে আবার নতুন করে জলঘোলা। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, একদিকে সাধ্বী নিরঞ্জন দাবি করছেন যে রাজ্য অফিসারের নাম জানায়নি, অন্যদিকে রাজ্য দাবি করছে তারা তো অফিসারের নাম জানিয়ে দিয়েছে। এই অফিসার কে হবেন, এই নিয়োগ করা হয়েছে কিনা, এই নিয়েও জলঘোলা। একদমই তাই। দেখো, বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র অফিসারদের নাম জানানোর বিষয় নয়, যেটা আমরা নবান্ন সূত্রে জানতে পারছি যে যখন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছিল তখন প্রধানমন্ত্রীর তরফ থেকেই কিন্তু বলা হয়েছিল যে দুই সরকারের অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে অফিসাররা বসে বিষয়টাকে মিটিয়ে নেবেন। এবং সেক্ষেত্রে রাজ্যের যেটা বক্তব্য যে কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে যে কবে তারা বৈঠক করবেন এবং এই বৈঠকে কারা থাকবেন। তবুও রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছিল যে পঞ্চায়েত দপ্তরের সচিব সহ আরো একজন আধিকারিক তারা রেডি আছেন, তারা সমস্ত রকম তথ্য নিয়ে রেডি, যে কোনো দিন বৈঠক ডাকলেই তারা উপস্থিত থাকবেন। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কোনো নামও দেওয়া হয়নি এবং কবে বৈঠক হবে কোনো রকম কোনো বক্তব্যই জানানো হয়নি বলে রাজ্যের বক্তব্য। এবং সেই জায়গায় দাঁড়িয়েই পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি জানিয়েছেন যে আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম তথ্যই জানিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার জানায়নি। অর্থাৎ যেমনটা তুমি বলছিলে একেবারেই সঠিক যে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করছেন। যেমনভাবে আজকে সাধ্বী যে বিষয়টি বলেছেন যে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে কিন্তু রাজ্য এখনো জানায়নি, অর্থাৎ দোষারোপ পাল্টা দোষারোপ এই বিষয়টাই কিন্তু চলছে। রাজ্যের তরফ থেকে কিন্তু আরো একবার নতুন করে জানিয়ে দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কোনো রকম কোনো চিঠি, কবে বৈঠক হবে, কারা বৈঠকে থাকবেন, কিছুই কিন্তু তাদেরকে জানানো হয়নি। অর্থাৎ সাধ্বী যা বলছেন বা যে দাবি করছেন তা সঠিক নয় বলেই রাজ্যের মত। অনেক ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।